আসসালামু আলাইকুম। ষষ্ঠ কর্মক্ষেত্রে যে প্রার্থীরা আছে, এই প্রার্থীরা কিন্তু একটা যে মানসিক প্রস্তুতি তাদেরকে নিতে হবে। তার কারণ কেন মানসিক প্রস্তুতি নিতে হবে? এখানে আমাদের ষষ্ঠ কর্মক্ষেত্রে মোট আবেদন আছে 57,840 জন। 57,840 জন মোট প্রার্থী আছে। এখন এই প্রাথমিক হোক আর সরাসরি সুপারিশ হোক, একে যদি কেউ রিকমেন্ডেশন লেটার দেয়, তখন একটা মানসিক প্রস্তুতি তাদেরকে নিতে হবে। কেন মানসিক প্রস্তুতি নিতে হবে? এক নম্বরটা হচ্ছে উপজেলা, জেলা, বিভাগ, তার মানে নিজ উপজেলা জেলা বিভাগে কিন্তু আপনার রিকমেন্ডেশন লেটারটা নাও যেতে পারে, মানে সুপারিশটা আপনি নাও হতে পারেন। কেন? দেখা যাচ্ছে যে যাদের সিরিয়াল নাম্বার কম, যাদের নাম্বার বেশি, তারা নিজ উপজেলা জেলা অথবা বিভাগে সুপারিশ পেতে পারে। কিন্তু যাদের নাম্বার কম, তারা কিন্তু নিজ উপজেলা জেলা এবং বিভাগে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম, তখন অন্য বিভাগ যেতে হবে। এরপর 3 নম্বরটা হচ্ছে 4, 6, 8। আপনার এই 4 মাস, 6 মাস, 8 মাস কিন্তু আপনি বেতন নাও পেতে পারেন। অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে 4 মাস পর বেতন পাবে, কেউ 6 মাস পর বেতন পাবে, কেউ 8 মাস পর বেতন পাবে। তার কারণ আপনার কিন্তু জুলাই, যেহেতু আগস্টে যদি আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেপ্টেম্বরে ফাইল পাঠাতে পারবেন না, আপনার অক্টোবরে ফাইল পাঠাতে হবে। এই অক্টোবরে ফাইল পাঠালে আপনি বেতন পাবেন ডিসেম্বরে। যদি আপনার একেবারে কম সব ওকে থাকে, ফাইল রিসিভ না করে, তাহলে আপনি ডিসেম্বরে বেতন পাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5 মাস আপনার নিজের টাকায় কিন্তু চলতে হবে। এইরকম একটা প্রস্তুতি আপনার থাকতে হবে, একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে। এখন এরিয়া যদি কোনো পান, কিন্তু আপনার দেখা যাচ্ছে 6 মাস থাকা লাগতেছে একটা বিভাগ থেকে অন্য বিভাগ যেয়ে, তখন কিন্তু আপনার নিজের টাকায় কিন্তু চলতে হবে। আপনি যখন চাকরি করবেন, অন্য বিভাগে যখন চাকরি করবেন, তখন দেখা যাচ্ছে যে যখন বেতন পাবেন না, তখন কিন্তু একটা মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, যে এমন চাকরি করতেছি এখনও বেতন পাচ্ছি না। এরকম কিন্তু শুধু আপনাদের না, আমাদেরও হয়েছে, এবং অন্য যারা নিয়োগ করেছে অন্য বিভাগে, তাদেরও কিন্তু সেম। তখন আপনি নিজের টাকা 6 মাস 7 মাস চলবেন, আবার এখানে খাওয়া দাওয়ার বিষয় আছে, বাসা ভাড়া নেওয়া, তাহলে একটা ব্যয়, মোটামুটি একটা ব্যয় হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি টাকা পাবেন না, একটা মন মানসিকতা আপনার কিন্তু ভেঙে যাবে। তো এই জন্য এখন থেকে আপনার প্রস্তুতি রাখতে হবে যে আমি 6 মাস বেতন পাবো না, 6 মাস আমার টাকা দিয়ে চলতে হবে, এবং আমার নিজের উপজেলা হবে না, এবং অন্য বিভাগে হবে জবটা। তো এই প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকে নিতে হবে। এরপর আর একটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার খুবই কম দেবে। তারপর এনটিআরসি এর কিন্তু যে এক কর্মকর্তা, উনি কিন্তু বলেছে যে এবার যোগ্য প্রার্থীদেরকে কিন্তু নিয়োগ দেবে। তারপরে যোগ্যর কথা বলছে, যোগ্য বলতে এখানে বোঝাচ্ছে উনি যাদের সিরিয়াল ভালো, তারাই কিন্তু নিয়োগটা পাবে। আর দেখা যাচ্ছে একই সাবজেক্টের শূন্য পোস্ট কম, কিন্তু প্রার্থী অনেক। এখন তাদের ক্ষেত্রে কিন্তু জব সবার হবে না। তো সেক্ষেত্রে আমরা আশা করতেছি এই 30,000 থেকে 35,000 নিয়োগ হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকে প্রতিষ্ঠান পাবে না, এমনও প্রতিষ্ঠান আছে যে কেউ চয়েস দেয় নেই। এমনও প্রতিষ্ঠান আছে আপনাকে মনে করেন যে 100 জন আবেদন করেছেন। তো এই জন্য আমরা আশা করতেছি 40 থেকে 35,000-এর মধ্যে নিয়োগ হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, এতজন প্রার্থীর মধ্যে। তাহলে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু রিকমেন্ডেশন লেটার দেবে, তো এই রিকমেন্ডেশন লেটার পাওয়ার আগে কিন্তু আমাদের একটা মানসিক প্রস্তুতি নিতে হবে। তো মানসিক প্রস্তুতি কি? একটা নিজ উপজেলা আপনার জবটা নাও হতে পারে, বা নিজ বিভাগে নাও হতে পারে, অন্য বিভাগে হতে হবে। তারপর এই জবটা কিন্তু যখন আপনি বেতন পাবেন, তখন আপনার তিতাও লাগতে পারে, তো যে এমন জব করতেছি এখনও বেতন পাচ্ছি না। তারপর অন্যান্য জবে কিন্তু যখন জয়েন করে তার পরের মাস থেকে কিন্তু তারা বেতন পায়, কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষক সেটা পারি না, অনেকে বসতে চায় না। আপনার হয়তো দেখা যাচ্ছে ফ্যামিলি বলবে যে আপনি জয়েন করলেন তারপরে বেতন পাচ্ছেন, এরকম অনেক আপনার চাপ। আপনি যখন জয়েন করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এখানে চাপটা কি। তো এই মানসিক প্রস্তুতিটা কিন্তু আপনাকে এখনই নিতে হবে যে হ্যাঁ, আমার 6 মাস 8 মাস নিজের টাকায় চলতে হবে। আরেকটা হচ্ছে এবার এই যে 35 থেকে
30 থেকে 35,000 টিকাবে এবং বাকি যেগুলো থাকবে। এখন 19তম সার্কুলার কিন্তু হয়তো দ্রুত প্রকাশ করবে। এখন এর পরবর্তীতে কোনো গণবিজ্ঞপ্তি দেবে কিনা এখনো কোনো এনটিআরসি সিদ্ধান্ত নেয়নি। তবে 18তম নিবন্ধনের যে প্রার্থীরা আছে, উত্তীর্ণ প্রার্থীরা, তারা কিন্তু চাবে তো অবশ্যই 7ম গণবিজ্ঞপ্তি হোক। তাদের জন্য হয়তো বিশেষ একটা ব্যবস্থা করতেও পারে। তবে এনটিআরসিকে কিন্তু বিশ্বাস করা যায় না, এরা কখন কি করে নিজেও জানি না। এখন মন্ত্রণালয় চিঠি পাঠাইছে, ওইটা সংসদের বিষয়, তার মানে এরা সরাসরি নিয়োগ প্রক্রিয়া নেক্সট থেকে দেবে। তার মানে দেখা যাচ্ছে যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর 7ম গণবিজ্ঞপ্তি অথবা 18তম নিবন্ধন যে প্রার্থীরা আছে তারা হয়তো বা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি পেতে পারে, যদি পাস হয় যে 19তম নিবন্ধন থেকে সরাসরি নিয়োগ, তাহলে কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি পেতে পারে এই যে 18তম নিবন্ধনে যারা পাস করেছে।